সাকিব আল হাসান তার ওয়াইফকে রেখে অন্য একটা মেয়ের সাথে হোটেলে রাত কাটিয়েছে, এটা এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ার হট টপিক। সাকিব আল হাসান এবং নাফিজা কামালের কিছু ফটো এবং রেস্টুরেন্টে বসে থাকার একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। আর এগুলা দেখার পর আমরা ধরে নিচ্ছি যে সাকিব আল হাসান নাফিজা কামালের সাথে হোটেলে রাত কাটাইছে উইদাউট এনি প্রুফ। এটা কি একদমই ঠিক হচ্ছে? আমরা কি এটা একদমই ঠিক করতেছি? হ্যাঁ, এটা সত্য যে এখন আমরা সাকিব আল হাসানকে কেউই পছন্দ করি না, অন্তত দেশের 90% মানুষ। কারণ দেশের এরকম একটা পরিস্থিতিতে, ছাত্রদের এরকম একটা পরিস্থিতিতে সে একটা পোস্ট অব্দি করে নাই, যার কারণে শুধুমাত্র আপনারা না, আমিও তার এই কাজটাকে কোনোভাবে সমর্থন করি না। আর এখন যেটা হচ্ছে সেটাকেও আমি সমর্থন করি না। উইদাউট এনি প্রুফ একটা মানুষের ক্যারেক্টার নিয়ে এভাবে কথা বলা কিংবা পুরো বিষয়টাকে সোশ্যাল মিডিয়ার হট টপিক বানিয়ে ফেলা, এটাকেও না আমি সমর্থন করি না। তার উপর দেখলাম অনেকেই এর মধ্যে সাকিব আল হাসানের ওয়াইফকে টেনে এনে অলরেডি পোস্ট করা শুরু করে দিছে। সাকিব আল হাসান শিশিরকে চিট করছে, সাকিব আল হাসান এবং শিশিরের ডিভোর্স হতে যাচ্ছে, কেন শিশির সাকিব আল হাসানের সব ফটো কেটে দিল, কেন ইনস্টাগ্রামে দুজন দুজনকে আনফলো করে দিল। আচ্ছা, এখন আপনারাই বলেন এগুলা কোনো কারণ হতে পারে? কিংবা সাকিব আল হাসান এবং নাফিজা কামালের যে ফটোগুলা এবং একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেগুলা দেখে কোনোভাবে প্রমাণ হয় যে সাকিব আল হাসানের ক্যারেক্টার খারাপ কিংবা সাকিব আল হাসান নাফিজা কামালের সাথে রাত কাটাইছে? উইদাউট এনি প্রুফ কিছু ফটো, একটা রেস্টুরেন্টের ভিডিও এবং একজন মানুষ মুখে মুখে বললো, আর আমরা সেটা বিশ্বাস করে নিয়ে একজনের ক্যারেক্টার নিয়ে, একজনের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে শুরু করলাম। এটা কি একদমই আমাদের উচিত হচ্ছে? আপনারাই বলেন। আমি জানি এখন আপনারা অনেকেই আমাকে এত এত গালি দিবেন, খারাপ খারাপ কথা বলবেন, কারণ আমি সাকিব আল হাসানের পক্ষ নিয়ে কথা বলতেছি। কিন্তু এটা পক্ষ নিয়ে কথা বলার বিষয় না, বা এটা সাকিব আল হাসানের বিষয়ও না। এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে আমি এই কথাটাই বলতাম, কারণ উইদাউট প্রুফ তো আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, সাকিব আল হাসান দেশের পরিস্থিতিতে যে কাজটা করলো সেটার জন্য আমিও তাকে পছন্দ করি না, বাট এখন যেটা হচ্ছে সেটার জন্য আমি তার পক্ষ নিয়ে কথা বলবো যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে অ্যাকচুয়াল কোনো প্রমাণ বের হচ্ছে। যে বা যারা এই জিনিসটা ভাইরাল করার চেষ্টা করতেছেন কিংবা সাকিব আল হাসানের ক্যারেক্টার খারাপ এটা প্রমাণ করার ট্রাই করতেছেন, তাদেরকে বলবো প্লিজ আপনাদের কাছে যদি অ্যাকচুয়াল প্রুফ থাকে তাহলে সেটা প্রকাশ করেন। বিশ্বাস করেন, কেউ সাকিব আল হাসানের পক্ষ নিয়ে কথা বলবে না, সবাই তাকে থুতু দিবে। কিন্তু প্রমাণ ছাড়া কোনো একটা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলা, এটা সত্যি খুবই একটা খারাপ জিনিস। হ্যাঁ, সে যে কাজটা করছে বা দেশের পরিস্থিতিতে যে কাজগুলা করতেছে তাকে নিয়ে আপনি ওই মানুষটাকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলেন। আমিও তো তার এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর কথা ভাবছিলাম, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না।